সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমিও বেশ ভালোই। এখন আমি একটু ছাদে এসেছি। প্রতিদিন সকালে একবারটি ছাদে আমি আসি। অ্যা একটু ওয়াকিং করে এলাম বাইরে থেকে, তারপরে একটু ছাদে এলাম, গাছগুলো একটু দেখি। এই যে আমাদের কাঁঠাল গাছ, আমাদের নারকেল গাছ, আম গাছ। তো এখন বেশ খুব সকালে ছাদে উঠতে বেশ ভালোই লাগে। তো সে কারণে এখন আমি নেমে যাব ছাদ থেকে। এই যে নেমে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তারপর বানিয়েছি পোহা। ছেলেকে টিফিন দিলাম, আজকে পোহা বক্সে ভরে ফেলেছি, খেতেও দিয়ে দিয়েছি। ও আজকে পোহা খাবে, সে কারণে আজকে একটু পোহা বানালাম। আর তারপর তো ও বেরিয়ে যাওয়ার পর অন্যান্য কাজকর্ম করবে। এই যে বাসন সমস্ত রেখেছি, কিছু বাসন মেজেছি, এখনও কিছু বাসন মাজতে বাকি আছে। এগুলো সব মাজবো, ঘরগুলো ঝাঁটা দেবো, মুছবো, স্নান করব, পুজো করব, রান্না করব, অনেক অনেক কাজ। তো বাসনগুলো মাজার পর আমি আবারও চলে এসেছি ছাদে। আরও একবার মাঝে মাঝে অনেকক্ষণ কাজ করার পর আমি একটু ছাদে চলে আসি। ছাদের বাতাস একটু বেশ ভালো লাগে। তারপর আমি চলে এসেছি নিচে। এখন আমি চা খাচ্ছি। চা আর ডিম টোস্ট বানিয়েছি, সেটাই খেয়ে নিচ্ছি। হাজব্যান্ডকেও দিয়েছি, ও এটাই খেয়েছে। তারপর আমি রান্না করব। এই যে দেখুন, রান্নাবান্না করে ফেলেছি, খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, দুপুরে বিশ্রাম নিয়েছি। তারপর সন্ধ্যায় আমি বানাচ্ছি গাজরের লাড্ডু। তো ঘি দিলাম, ঘিয়ের মধ্যে 3টে গাজর আমি 2 টিস্পুন ঘি দিয়েছি। আর গাজরটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, ওটা একটু ভালো করে ফ্রাই করে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটা মিষ্টি খেতে চাইবো আর কি, ততটাই দিলাম। একটু ড্রাই ফ্রুটস টুকরো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বেশি ভাজবো না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি 50 গ্রামের মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম, আমুল মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে তারপর থালায় ঢেলে ঠান্ডা করে নেব। এই যে মিশিয়ে নিয়েছি, থালায় ঢেলে ঠান্ডা করে নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এই যে ঠিক এরকমভাবে সব কটা লাড্ডু বানিয়ে ফেলেছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।